সবসময় তো হাজব্যান্ড গিফট করে, এবার না হয় নিজে কিছু একটা গিফট করি হাজব্যান্ডকে। কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো আমার হাজব্যান্ডের জন্ম, তাই ভাবলাম তাকে একটা আমি গিফট করি। আর এখানে আমি তার জন্য একটা প্যান্ট শার্ট কিনেছি, আর এখানে আমি জুতা কিনেছিলাম অ্যাপেক্সের এক জোড়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে যেরকম টাকা ছিল আমি ওই অনুযায়ী তাকে চেষ্টা করেছি কিছু দেওয়ার। সবসময় তো সেই আমাকে বড় একটা অ্যামাউন্টের গিফট করে। তো যাই হোক, এখানে আমি এখন ভাবতেছি ওর জন্য একটা কেক বানাবো। যেহেতু বাইরে থেকে কেনার কোনো অপশন ছিল না, শুক্রবার হলেও ও শুক্রবার মিটিংয়ে ছিল সারাদিন, যশোরে গিয়েছিল, এখান থেকে অনেকটাই দূরে। তো যাই হোক, আমি এখন বাসায় বসে দুইটা বাচ্চা নিয়ে তার বাহির থেকে কিনে আনা সম্ভব না, তো ভাবতেছিলাম যে বাসায় ছোট একটা কেক বানিয়ে জাস্ট একটু মানে বাচ্চা দুইটা নিয়ে একটু আনন্দ করব, এই তো। তো এই জন্য আমি একটা ছোট কেক বানানোর চেষ্টা করতেছিলাম। তো আমি এরকম কলা আর হলো গিয়ে বিস্কিট দিয়ে কখনো কেক বানাইনি। তো এই কারণে মানে আমি ডিম আর রয়েছে আটা দিয়েই সবসময় বানাইছি কেক। তো এই কলা দিয়ে আর বিস্কিট দিয়েই প্রথম বানাচ্ছিলাম, তো বুঝতে পারতেছিলাম না যে কীরকম হবে। কিন্তু মাশাআল্লাহ এই কেকটা খেতে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে প্লিজ একটি লাইক চেয়ে নিচ্ছি। আর যারা ভিডিওতে নতুন অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। তো এখানে আমি এখানে চিনি আর বিস্কিট আর কলা এখানে সবগুলো নিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আর এখন আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি, কারণ একটু ওই যে ব্লেন্ডার একটু মানে দানা দানা আমার কাছে মনে হলো, ছিল ভালো একটা মিশ হলো না। তো আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার কাছে আসলেই কেকটা খুবই ভালো লেগেছে। আর ওর বাবা তো অনেকটা খেয়ে ফেলেছিল। তো ও বলতেছে যে আমি বাহির থেকে যে কেক খাই, ও কিন্তু খুব একটা কেক খায় না, ও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না। তো ও কয় আমি বাহিরে কেক খাই, আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে না। আজকে যদি তুমি বাহির থেকে আনতা তাহলে আমি খুব একটা খেতাম না বা পছন্দও করতাম না। ওর কাছে মানে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ওর কাছে ভালো লাগলেই হবে, আর কারো কাছে ভালো লাগার প্রয়োজনও নেই আমার। তার এখানে আমি এখনও ব্যাটারটার সাথে কিছু আটা মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি অল্প অল্প করে আটা দিচ্ছি আর অল্প মাঝখান থেকে একদম ঘোরাচ্ছি, আস্তে আস্তে পুরোটা মিক্সড হয়ে যাচ্ছে। আর আমি যদি এলোমেলোভাবে এটাকে মিক্সড করতাম তাহলে দানা দানা পাকাই যেত। তো এটাকে আমি এই যে দেখেন একটু পাতলা মনে হচ্ছে আমার কাছে, তো আমি আরও একটু মানে আটা দিয়ে নেব। তো এটাকে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে এটাকে বানাতে দিয়ে দেব। আর এখানে একটু তাড়াও ছিল, আমি খুবই তাড়াতাড়ি করতেছিলাম, কারণ ও চলে আসতেছিল, পথে ছিল আমাদের, মানে এখানে বিকালবেলা ওয়েদারটা খুব খারাপ ছিল, কারেন্ট ছিল না। তো আমি প্রায় রাত 8টার পরে এটা বানাতে নিয়েছিলাম, এই জন্য খুবই মানে তাড়াহুড়ো করতেছিলাম। আর এই যে দেখেন আমি ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিয়েছি। এখানে আমি চুলায় এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাতিলের ভিতরে। তো ওটা গরম হয়ে গেছে, এখন আমি মানে কেকটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে মানে সেট করে তারপরে দিয়েছি। আর এখানে আমি কোনো প্রকার আজকে ফুড কালার ইউজ করিনি। আমি সবসময় ফুড কালার দিই, কিন্তু আজকে আমি দিইনি, আমার কাছে ছিল। কিন্তু আমি মানে ন্যাচারালভাবে বানাতে চেয়েছি, যেহেতু ওগুলো খুব একটা পছন্দ করে না। আর প্লিজ দয়া করে আমার এই মানে সরাটাকে ইগনোর করবেন আপনারা, কারণ এটা ভেঙেছিল আর এটা ইউজ করিনি অনেক দিন। তো এটা মানে আমি পুছে তারপর দিয়ে দিয়েছি, এটা মানে একটু ময়লা হয়ে আছে। আর এখানে আমার ছেলেরাও ঘুম থেকে উঠে গেছে, একজন ঘুমাচ্ছিল আর একজন উঠে গেছে, উঠে তো সেই কান্নাকাটি শুরু করেছিল। তো তাকে একটু সামলিয়ে তারপর আমি আবার কিছুক্ষণ পরে এসে দেখি যে না, আমার কেকটা একদম পারফেক্টভাবে হয়েছে। আর এখানে আমি যেহেতু ক্রিম বাহির থেকে কিছুই কিনতে পারিনি, তো এখানে আমি দুধ দিয়ে মানে আটা দিয়ে আমি আমার মতো করে একটা ক্রিম বানিয়েছিলাম। তারপরে এই যে বিস্কিট দিয়ে তারপর একটু একটু ফুড কালার দিয়েছি ওই যে উপরে দিয়ে, মানে একটু ডেকোরেশন করলাম। করে এই যে দেখেন ভাগে পেয়েছি এতটুকু, আর তা মনে করেন যে সবাই খেয়ে ফেলেছে। তো যাই হোক, আর ওই যে আছে আমার ছেলেদের জন্য 2টা স্লাইস আছে, ওরা খায় নাই, একটু একটু খেয়েছিল।